আরে কে তোমারে খাওয়াইলো জোহর রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি আরে বেহেশতে লুটাইয়া রে কান্দে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইলো রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। একবার মহব্বতে পড়েন না ইয়া রাসূল, একটু শক্তি দিয়ে পড়েন না ইয়া রাসূল। সুন্নি মানে গরম, সুন্নি মানে গরম, নরমটা হইল মুনাফিক। নরমটা কি? আমার কথা একটু বেমজা হয়, যারা চিনে হেরা জানে। সুন্নি মানে গরম, ইমানদার ব্যক্তির ইমানি জজবা থাকবে। এবারে বুড়ো হয়ে গেলে তার একটা ইমানি জজবা আছে না নাই? আর মুনাফিকটা দেখবেন খালি জুইতের কথা কইব, হাফ হোমার না লাড়িও ভাঙ্গে না, আসেনি? হাফেরও দুধ দেয়, বাঘেরও দুধ দেয়। এগুলি মুনাফিক। এগুলি কি আমরা মনে বেমজা লাগতেছে? আওয়াজটা দুর্বল দেন কে? কথা বলেন ঠিক কিনা? ইমানদার ব্যক্তি জীবন দিতে পারে ইমান দিতে, সবাই কয় না তো, আমি কিন্তু সবার দেখি। ইমানদার ব্যক্তি জীবন দিতে পারে ইমান দিতে পারে না। যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আখেরি জামানায়, শেষ জামানায়, বেলায়েতের যুগে, অলিদের জামানায় হক্কানি কামেল মোকাম্মেল আল্লাহর অলিদের পক্ষে থাকার সুযোগ দিছে। খুশি না বেজা? বিপদে পড়ে কইছেন না মন্ত্রী কইছেন? কারণ আমরা দেশে অনেক মানুষ ফিরের নাম হলে সেরা কালা হয়ে যায় নাই মনে হয়। মনে মনে করবে কইতে হুজুর ধরে লইছি রে, তুমি বেমজা শুরু করে দিছে। অনেক মানুষ আছে ফিরের নাম শুনলে তার মিজাজ খারাপ, আছে না নাই? আবার তার দলের ফিসা বলে কোনো অসুবিধা নাই। কথা কয় না দি? তার দলের ফিসা বলে অসুবিধা নাই, কিন্তু আরেকবার ফিরের মুড়ি দিলি কইতা বন্ধ হয়ে গেছে গা, বাট হয়ে গেছে গা, না বানায় কইতাছি। তার দলের ফিসাব যখন কয় এজিদ বড় ভালো মানুষ আছি, এ সময় কোনো আওয়াজ দেয় না, কথা কয় না, নীরব থাকে, কারণ তার দলের হিসাবে কইছে। আর সুন্নিরা যখন কয় নবী এলমে গায়েব জানে, নবী হাজের ও নাজের, নবী নূরের নবী, এ কথা কইলে কইতা বন্ধ। নবীর পক্ষে কইলি বন্ধ, আর নবীর বিপক্ষে কইলি বালা। তার মানে বোঝা যায় তুমি আসলটা ভিতরে সুরুতে লেবাসে ফেরেশতা হইল ভিতরে শয়তান, সুরুতে লেবাসে ফেরেশতা হইল ভিতরে কি শয়তান। এটা আপনার আমার কথা নয়, নবীজি বলছেন শয়তান হলো দুই প্রকার। এটা হাদিসের ভাষায় নবীজি বলছেন, একটা হলো জিন শয়তান, একটা হলো মানব শয়তান। মানব শয়তান এক প্রকার, জিন শয়তান আর এক প্রকার। মানবের ভিতরে যেগুলি নবীজির শান আজমত শুনলেই তার মিজাজটা খারাপ হয়ে যায়, মনে রাখবেন তার সুরুতে লেবাসে হলাফারা দাঁড়িয়ে হইল সে শয়তান। বেশি বেমজা কইলেছি, এটা ইমানদারের কথা। খুশি হইবেন বেজার হইবেন, বেশি বেমজা হইলে দাওয়াত দিতেন না, এর বেশি বুঝতে হইব। কিন্তু আল হাক্ক মররুন, হক কথা তিতই লাগে, কোন লাগবো আমার বাবারা ভাইয়ার আমার। আজকের এই মহতি মাহফিলে যিনি সম্মানিত সভাপতির আসন অলঙ্কিত করেছেন, জনাব হযরত মাওলানা অলিউল্লাহ সাহেব, প্রধান শিক্ষক, বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়, আল্লাহ তাআলা হুজুরের হায়াত রিজিক এলেমে বরকত দান করুক, মন থেকে বলেন আমিন। আজকের এই মহতি মাহফিলের যিনি সম্মানিত সহ সভাপতির আসন অলঙ্কিত করেছেন, জনাব হাজী আব্দুর রফ সাহেব, আমবাড়িয়া পশ্চিম পাড়া, সহ সভাপতি জনাব মোহাম্মদ শামসুদ্দিন বুইয়া সাহেব, অবসরপ্রাপ্ত বাংলাদেশ বিজিবি, আল্লাহ উভয়জনের হায়াতি রিজিকে বরকত দান করুক, মন থেকে বলেন আমিন। দুশ্মনের জন্য যদি দোয়া করেন আপনার কোনো ক্ষতি নাই, কথা কি মন থাকবে? দুশ্মনের জন্য আপনি যদি দোয়া করেন আপনার কোনো ক্ষতি নাই,
কিন্তু আপনার লাভ আছে। আপনি যদি কোনো খারাপ মানুষের লেগে দোয়া করেন, আল্লাহ তুমি তারা বালা করে দাও, অসুবিধা আছে? এই জন্য দোয়া করতে কৃপণতা করবেন না। আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফারুক আহমেদ পারুল সাহেব, চেয়ারম্যান 1 নং ধর্মগড় ইউপি, আল্লাহ তাআলা তিনার হায়াতি রিজিকে খেদমতে বরকত দান করুক বলি আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব MA বাসির সাহেব, জনাব হুসাইন আহমদ ফুলমিয়া সাহেব, আল্লাহ প্রত্যেকের হায়াতি রিজিকে বরকত দান করুক। আরেকবার কষ্ট করে বলেন আমিন। আজকে মহতি মাহফিলের যিনি প্রধান আকর্ষণ হিসেবে আমার পূর্বে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছেন, আল্লামা হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আহমদ সাহেব, আল্লাহ তাআলা তিনার হায়াতি রিজিকে এলেমে বরকত দান করুক বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা মফিজুল ইসলাম সুন্নি আল কাদেরী সাহেব, আলোচনা করেছেন বিশেষ বক্তা হযরত মাওলানা মুহসিন কবির সাহেব, আল্লাহ প্রত্যেকের হায়াতি রিজিকে এলেমে বরকত দান করুক বলেন আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান যারা রয়েছেন, জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান, জনাব মোহাম্মদ লুকমান হোসেন রুকন সাহেব, জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, জনাব মোহাম্মদ মাসুকুর রহমান কবিরাজ সাহেব, জনাব মাহফিল পরিচালনায় মাওলানা ইব্রাহিম মিয়া সাহেব। আমি পোস্টারে যাদের নাম নিয়েছি মঞ্চে অবশিষ্ট যোগ্য ব্যক্তিবর্গ, সামনে বসে আছেন মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজার হাজার মা বোনেরা যারা যেখান থেকে শুনছেন, সকলের খেদমতে দোয়ার নিয়তে আমি আরেকবার সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্যারা হাজরিন, আমি গুনাহগারকে সাবজেক্ট দেওয়া হয়েছে পবিত্র শুহাদায়ে কারবালা সম্পর্কে আলোচনা করার জন্য। যদি বলেন না মারহাবা। আমাকে আগেই বলে দেওয়া হয়েছে শুহাদায়ে কারবালা সম্পর্কে আলোচনা করার জন্য। আপনারা কি শুনবেন? কথা কয় না দি। শুহাদায়ে কারবালা সম্পর্কে সাবজেক্ট দেওয়ার কারণে আমি সেই নিরিখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলার, শোনার, বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এদিক সেদিক নয়, খুব খেয়াল করবেন। শুহাদায়ে কারবালা যদি বুঝতে চান, আমার দিকে খেয়াল করেন, শুহাদায়ে কারবালা যদি বুঝতে চান, প্রথম নম্বরে আপনার মূল গোড়ার মধ্যে যাইতে হইব, তাইলে কারবালা বুঝবেন, এর আগে বুঝতেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর আহলে বায়াত সম্পর্কে কি বলেছেন কুরআনুল কারীম একটু খেয়াল করেন। এদিক সেদিক নয়, মূল কথাগুলি বলবো, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এ আওয়াজে তো আমার মনটা ভরে না, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লাক হাবিব, এই কুলের ফাইল হলো আপনার আমার নবীজি। আল্লাহ তাআলার কুদরতের জবানে বলেন, কুল্লাক, ও হাবিব আপনার জবানে জানিয়ে দিন, আসআলুকুম আলাইহি আজরান, আপনার জীবনে, আপনার জিন্দেগিতে ইসলামের জন্য, দ্বীনের জন্য যত কষ্ট করেছেন, যত ত্যাগ স্বীকার করেছেন, উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ করেছেন, আপনার দেহ মুবারক থেকে আপনি রক্ত মুবারক জড়াইলেন, বন্ধুগো আপনি সকল কিছুর বিনিময় আপনি জগৎবাসীদের কাছে আপনি জানায়া দিবেন, আমি আল্লাহ আপনাকে ঘোষণা করে দিলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি সব কিছুর বিনিময়ে বলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র আমি চাই আমার আহলে বায়াতের ভালোবাসা। একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। ঘোষণা করলেন, ঘর থেকে বাহির হওয়ার জন্য কোনো সুযোগ পাচ্ছে না। এই ঘরের ভিতরে তিনি নামাজ আদায়ের পরে কোরআন তেলাওয়াত করতেছেন। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার একটা অভ্যাস ছিল, তিনি সব সময় ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করতেন। মারহাবা। এই কোরআন তেলাওয়াত আপনারা দেশে আসেনি,
আমার মা বোন যারা আমি গুনাহগার আলোচনা শুনতেছেন, আমি আমার মা বোনদের কাছে বলি, মাগো আপনি যদি ফজরের নামাজের পরে আপনার সাধ্য অনুযায়ী 1 লাইন পারেন, 2 লাইন পারেন, 1 পৃষ্ঠা পারেন, 2 পৃষ্ঠা পারেন, যদি কোরআন তেলাওয়াত করেন, আপনাকে একটা শুভ সংবাদ জানায়া দেয় মা, আপনি শুনিয়া যান। আমার ভাইদেরকে বাবাদেরকে শুভ সংবাদ শোনায়া দেয়, জানিয়া যান। আমার নবীজি বলেছেন, যেই ঘরের মধ্যে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হবে, নফল ইবাদতের ভিতরে সবচাইতে উত্তম ইবাদত হলো আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত। এই জন্য আমার নবী বলেন, যেই ঘরে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হবে, আল্লাহ জাতের কসম, ওই ঘরে কোনোদিন আযাব গজব আসবে না। একটু শক্তি দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু এখন তো দেখা যায় ঘুম থেকে উঠা টিপ মারে, বুঝছেন কি কইছি? হ্যাঁ, রিমোট মোবাইল তো আছে, ওই রিমোটে টিপ মারে, চোখ কসালতে কসালতে রিমোট টিপ মারে। কিন্তু আমার মা বোন তো জানে না এই রিমোট টিপ্পা যেটা দেখতেছে এটা জাহান্নামে নিতে পারে, আর যদি হাত মুখটা দয়া কোরআন তেলাওয়াত করতো সেটা জান্নাতে নিয়ে যাবে। বেমজা লাগে? হ্যাঁ, একটু বেমজা লাগবোই, কারণ মহিলারা কইব আমরা টিভি দিই, হুজুরের সমস্যা কি? কইতো না? এরা মুসলমান, গভীর মনোযোগ, বিবেকের কানটা দিয়ে শুনবেন। আমি কারবালা বুঝাইবার জন্য মূল গোড়ার থেকে আলোচনাটা টানতেছি। 1 নম্বর খলিফা সিদ্দিক আকবর, 2 নম্বর খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর খলিফা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নামাজের পরে কোরআন তেলাওয়াত করতেছেন। 40 দিন পর্যন্ত গৃহবন্দী করে রাখিয়া হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পরে যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, এমন সময় হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় ফজরের নামাজের পরে যখন কোরআন তেলাওয়াত করতেন, তিনি কোরআন তেলাওয়াত করতেছে এমন সময় কোরআন তেলাওয়াতরত অবস্থায় ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঘাত আক্রমণ চালায়া দিছে। একবার শক্তি দিয়া বলা যাবে কি নাউজুবিল্লাহ? কেন মুসলমান আজও পর্যন্ত যারা বিদেশ বিরাজ্যে যায়, সৌদি আরব মিশরে যারা যায়, আজও পর্যন্ত যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যে কোরআনের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলেন, সেই কোরআনে এখনো রক্তের দাগ আছে, এখনো সেই কোরআনটার মধ্যে রক্তের দাগ আছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াতরত অবস্থায় আঘাত করতে করতে যারা শহীদ করে দিয়েছেন, কোনো কাফের খ্রিস্টান নয়, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি। এই নামাজি এখনো আমার দেশে আছে না নাই? আওয়াজ যদি না দেন মনে করব বিরক্ত হইতাছেন। জোরে বলেন, এই নামাজি এখনো আমার দেশে আছে না নাই? নাম বদলায় দিলে মানুষ চিনে না, নাম বদলাইলে চিনে না, কিন্তু সেই নামাজি এখনো আছে না নাই? আছে। যেই নামাজি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে কোরআন তেলাওয়াতের ভিতরে শহীদ করে দিয়েছে, যেই নামাজি ফারুক আজমকে নামাজের ভিতরে শহীদ করে দিয়েছেন। এবার 4 নম্বর খলিফা হলো হযরতে মাওলানা আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার বড় করে বলেন না মারহাবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন 4র্থ নম্বর খলিফা হয়ে গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করতে পারতেছে না, খলিফার দায়িত্ব পালন করতে পারতেছে না। মুনাফিকদের যন্ত্রণা, তারা চক্রান্ত চালায় দিছে মাওলানা আলীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে মুসলমান, আমি এই আলোচনা করতে গেলে আমার হৃদয়টা ফানা হয়ে যায়, আমি বরদাস্তি করতে পারি না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খলিফার দায়িত্ব পালন করতেছিলেন, তিনি হঠাৎ একদিন ফজরের নামাজের সময় মসজিদে কুবার ভিতরে, কুবা শহরে মসজিদে কুবার ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ পড়াইতে গেলেন। এমন সময় হঠাৎ করে তাকায়া দেখে মসজিদের ভিতরে অনেকগুলো মানুষ প্রবেশ করেছে, তাদের গায়ে সাদা রঙের পোশাক। কি রঙের? ঘুমাই গেছে গা? জোরে বলেন কোন রঙের? তাদের গায়ে সাদা রঙের পোশাক, তাদের মাথার মধ্যে পাগড়ি আছে, মুখের মধ্যে দাড়ি আছে।
মাথার মধ্যে পাগড়ি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, গায়ের মধ্যে জুব্বা পাঞ্জাবি আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আমি যখন ফজরের নামাজ পড়াইতে গেলাম এমন সময় তাকায়া দেখতেছি একদল মানুষ মসজিদের ভিতরে প্রবেশ করেছে। তাদের চেহারা দেখতে বড় সুন্দর দেখা যায়, কপালের মধ্যে সেজদার দাগ আছে। কি আছে? সবাই উত্তর দেন। ওয়াজ মনে উর্ফে পড়ে যেতেছে গা। কপালে কি আছে? কপালে সেজদার দাগ আছে। আমার মুসলমান বাবাজি, কি বুঝাইতে চাইলাম রে? আরে মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন নামাজ পড়াইতে গেলেন এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়ায় গেলেন, পেছন থেকে আব্দুর রহমান ইবনে মুলজাম নামের ব্যক্তি, সে ছিল হারিজি সম্প্রদায়। কি সম্প্রদায়? আমার দাদেনারি মানুষটি রে, জোরে বলেন কি সম্প্রদায়? হারিজি সম্প্রদায়। আব্দুর রহমান ইবনে মুলজাম নামের ব্যক্তি, সে ছিল হারিজি সম্প্রদায়। আব্দুর রহমান ইবনে মুলজাম নামের ব্যক্তি, তার মুখের মধ্যে এত বড় দাড়ি ছিল, মাথার মধ্যে পাগড়ি ছিল, জুব্বা পাঞ্জাবি ছিল। আব্দুর রহমান ইবনে মুলজাম নামের ব্যক্তিটা এমন একটা ব্যক্তি ছিল, তিনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো। শুধু তাই নয়, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা করে নাই। সেই আব্দুর রহমান ইবনে মুলজাম নামের ব্যক্তি মাওলা আলী যখন নামাজের ভিতরে দাঁড়াইছে, নামাজের ভিতরে পেছন থেকে এই জায়গায় হুঞ্জুর দিয়ে আঘাত করছে, সাথে সাথে মাথাটা ফাইটা চন করে রক্ত একটা ডার্ক মারছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাথার এই দিকে যখন হুঞ্জুর দিয়ে আঘাত করছে, সাথে সাথে সঙ্গী সাথী পেছনে ডাইনে বামে যারা নামাজে দাঁড়ানো ছিল এমন একজন ব্যক্তি মাওলা আলীকে আঞ্জামাইরা ধরছে। ডাক দিয়া বলে, হুজুর গো, একটু মেহেরবানি করে নজর করে দেখেন, আপনার পেছনে যে এইভাবে আঘাত করছে, আপনার মাথা দিয়ে রক্ত ঝরতেছে। হুজুর, আপনি তাকায় দেখেন, আপনাকে মারার জন্য আক্রমণ চালাইয়া দিছে, কিন্তু আমার মাওলা আলী তারপরও নামাজের নিয়ত ছাড়ে না। নামাজের নিয়ত ধরে রাখছে, নামাজ ছাড়ে না, কায়দ হইয়া পড়া যাইতাছে, কিন্তু আরেকজন ব্যক্তি আঞ্জামেরা ধরছে, কিন্তু মাওলা আলী নামাজের নিয়ত ছাড়ে না। সঙ্গী ডাক দেয়া বলতেছে, হুজুর গো, এমন কঠিন পরিস্থিতি চালায়া দিছে, এই মুহূর্তে আপনাকে তারা দুনিয়াতে বিদায় করার জন্য চক্রান্ত চালাইছে। হুজুর, আপনি দিন আমাদের নিয়তটা এখনো ছাড়েন না। মাওলা আলী ডাক দেয়া কয়, বাইরে কেন ছাড়ি না, কেন ছাড়ি না? তুমি তো জানো না কাল কিয়ামতের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আমি আমার মালিকের কাছে বলবো, মালিক, এত কঠিন পরিস্থিতির ভিতরে আমি তোমার হুকুমটারে প্রাধান্য দিছি, আমি আমার জীবনের চিন্তা করি নাই। এই জন্য আমার জীবন যদি চলিয়া যায়, আমার জীবনের মায়া ছেড়ে দিতে পারবো, কিন্তু আল্লাহর হুকুম ছাড়তে পারি না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিতেছে, তারপরও নামাজের নিয়ত ছাড়ে না। এখন আপনার আমার সঙ্গে মন থেকে একটা জবাব দিবেন, নামাজ দরকার আসেনি নাকি আমার খুশি করবার লাগি কইছেন? হ্যাঁ, বিপদে পড়ে উত্তর দিছেন? মন থেকে বলেন, নামাজ পড়া দরকার আছে না নাই? এই জন্য প্রায় সময় বলি, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে। আরে এই কথা আপনার আমার নয়, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, অশ্লীল কাজ থেকে নামাজ তোমাকে বিরত রাখবে। এই কথাটা আশিকের রাসূল যারা, তারা এইভাবে বলেছেন, আশিকের নামাজ পড়া, রুকু আর সেজদা করা, আমি তো বিলীন করা তার ভিতরে। ওরে যে নামাজে নবীজি নাই, সেই নামাজ তোর হবে না রে। ঠিক না? ঠিক বলেন। যে নামাজে নবীজি নাই, সেই নামাজ তোর হবে না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে। একবার মহব্বতে বলেন না মারহাবা। এরে মুসলমান,
আমি শহাদে কারবালা বুঝাইবার জন্য এই তো ধারাবাহিকভাবে কারবালার কাছাকাছি চলে আসতেছি। মনোযোগ দিয়ে শোনেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে যিনি শহীদ করে দিলেন, বেসন দিয়ে আঘাত করছে, মসজিদটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে পড়ে গেলেন, সঙ্গে সাথীরা হুজুরের আঞ্জামাইরা ধরে দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু মসজিদটা রক্তে রঞ্জিত হয়ে গেল। এ মুসলমান, এক একটা কথা বলতে গেলে এক এক ঘন্টার সময়ের দরকার, এই জন্য শুধু মূল কথাগুলি জানাইবার চেষ্টা করতে লাগলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে যারা শহীদ করে দিয়েছে রে, আব্দুর রহমান ইবনে মুলজাম নামের ব্যক্তি, সে ছিল হারিজি সম্প্রদায়, তার মুখের মধ্যে দাড়ি ছিল, জুব্বা পাঞ্জাবি ছিল, মাথার মধ্যে পাগড়ি ছিল। আপনারা জবান খুলে বলেন, আমার সঙ্গে একটা কথার জবাব দেন, যেই ব্যক্তিটা তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওই ব্যক্তি পেছন দিয়ে আঘাত করে মাওলা আলীকে শহীদ করে দিয়েছে, তাইলে প্রমাণ হয়ে গেছে শুধু নামাজ পড়লে জান্নাতি হওয়া যাবে না। কথা বলে ঠিক না? নামাজের সাথে থাকতে হবে ঈমান। কথা কয় না? থাকতে হবে কি ঈমান? জোরে বলেন, থাকতে হবে কি ঈমান? যদি না থাকে, আপনি বেঈমান হইয়া নামাজ পড়লে কোনো কাজে আসবেনি। ও মুসলমান, কি বুঝাইতে চাইলাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিয়েছেন। এবার 5ম নাম্বার খলিফা হয়ে গেল হযরতে ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার বড় করে বলেন না মারহাবা। এই বাচ্চারা, যুবক ভাইরা, তোমরা এত একবার উঠো একবার বসো, কি বিতে কি তুফান চলতেছে? প্রস্রাবের দলে নিচু গিয়ে গেছাই করবা, ডিস্টার্ব করো না। জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে তো আমার মনটা ভরে না বাবা, রাগ করে না, জোরে বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজি, 5ম নাম্বার খলিফা হয়ে গেল হযরত ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5ম নাম্বার খলিফা তাকে নিযুক্ত করার পরে এই তো কারবালা শুরু হয়ে গেছে। খুব মনোযোগ। হযরত ইমাম হাসানকে যখন খলিফা নিযুক্ত করা হলো, এমন সময় মুসলমানদের ভিতরে একদল মানুষ যায়া বলতেছে, আমরা আমিরে মুয়াবিয়াকে খলিফা চাই। কথা বুঝতেছেন আমার? একদল মানুষ বলে, না না, আমার নবীর কলিজার টুকরা হযরতে ইমাম হাসাইন খলিফা থাকবে। আরেক দল মানুষ যায়া বলে, না না, আমরা আমিরে মুয়াবিয়াকে খলিফা চাই। এই নিয়ে মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব, মারামারির সম্ভাবনা হয়ে গেছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, মুসলমানদের ভিতরে যখন মারামারির সম্ভাবনা হয়ে গেছে, মুসলমানদের ভিতরে যখন মারামারির সম্ভাবনা হয়ে গেছে, এমন অবস্থার ভিতরে আমার মুসলমান বাবারা ভাইয়ারা মেহেরবানি করে মনোযোগ দিবেন। এমন সময় আমার নবীর কলিজার টুকরা হযরত ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখতেছে মুসলমানদের ভিতরে মারামারির সম্ভাবনা হয়ে গেছে। মারামারির অবস্থা দেখিয়া তিনি এই অবস্থা, এই হাল দেখিয়া তিনি একটা চিঠি লিখলেন। কি লিখছে? তিনি একটা চিঠি লিখলেন। ওই চিঠিটা পত্রবাহক আমার নবীর সাহাবী হযরতে আমিরে মুয়াবিয়ার কাছে পাঠিয়ে দিলেন। চিঠির মধ্যে লিখে দিয়েছে, ওগো নানার সাহাবী, আপনার পক্ষে যে মানুষ আছে, আমি হাসানের পক্ষেও মানুষ কম নাই। আমি হাসানের পক্ষে যারা আছে, তারা জীবনের মায়া ছেড়ে দিতে পারবে, একটা জাররা পরিমাণ পা পিছে দিবে না। কিন্তু আপনার পক্ষে যেই মানুষ আছে, আমি হাসানের পক্ষেও মানুষ কিন্তু কম নাই। কিন্তু আমার নানা তো আমাকে মারামারি শিক্ষা দিয়ে যায় নাই। আমি হাসান ঝগড়া ফসাদ পছন্দ করি না। আপনার কাছে চিঠি পাঠাইলাম, আপনি আমার পত্র পাওয়ার সাথে সাথে আপনি আমার কাছে আসেন, আমার সঙ্গে সমঝোতায় বসেন। আপনি আমার সাথে বসবেন, আমি আপনাকে কিছু শর্ত দেব। এই শর্তগুলি যদি মানেন, আমি হাসান খুশি হইয়া আপনাকে সিংহাসন দিয়া মক্কা থেকে মদিনায় চলিয়া যাব। আমি আপনাদের অনুরোধ করছি বারবার, মনোযোগ দিয়ে শুনেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি 5ম নাম্বার খলিফা। যখন একদল মানুষ কয় আমরা আমিরে মুয়াবিয়াকে খলিফা চাই, এমন সময় ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা পত্র পাঠাইলেন। পত্র পাঠানোর পরে আমার নবীর সাহাবী হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সামনে চলে আসলেন।
আসার পরে সমঝোতায় বসে গেলেন। এমন সময় আমার নবীর কলিজার টুকরা হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, ওগো নানার সাহাবী, আপনার কাছে আমি কিছু শর্ত দেব, এই শর্তগুলি যদি আপনি মানেন আমি আপনাকে সিংহাসন দিয়ে চলে যাব। এমন সময় আমিরে মুয়াবিয়া ডাক দেয়া বলে, আপনার শর্ত আপনি বলেন। আমার নবীর কলিজার টুকরা হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, আপনার কাছে আমার প্রথম শর্ত হলো, আমি বর্তমান গদির মালিক, আমি ৫ম নাম্বার খলিফা, কিন্তু আমি যখন আপনাকে সিংহাসন দিয়ে আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, ও আমিরে মুয়াবিয়া আপনি শুনিয়া নেন, আপনার সঙ্গে আমার আব্বার একটা যুদ্ধ হয়েছিল, যেই যুদ্ধটাকে সিফফিনের যুদ্ধ বলা হয়। এই যুদ্ধের ভিতরে আমার আব্বার সঙ্গে যে সমস্ত সৈন্যরা যুদ্ধ করেছিল তারা এখনো অনেকে দুনিয়ার জমিনে বেঁচে আছে। আমি যখন আপনাকে ক্ষমতা দিয়া আপনাকে চলে যাব, আমার ১ নম্বর শর্ত হলো, আমার বাবার সঙ্গী সাথী যারা বেঁচে আছে কারোর সঙ্গে যারা পরিমাণ বেয়াদবি করতে পারবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। ইস, সময় তো পাইতাম না। আপনারা কি বিরক্ত হইতেছেন? বারামুনি আর একটু ওয়াজ তো শুরু হয়েছে না, মারহাবা কন। তবে একটা বুদ্ধি বালা করছে আমারে ভরে দিয়া, বলে কে রে ওয়াজ কম করি আর বেশি করি, একটু একটা টেনশন কম আছে, ঠিক কিনা? আর আগে হলে তো টেনশন থাকলে কোন সময় নাই পড়ে, কোন সময় নাই পড়ে, কথা ঠিক কিনা? তবে আমার মজাবে হাঙ্কিলে দূর মারতাম না, ডরাইন না। এই যতটুকু আপনাদের ধৈর্য হয় ততটুকু যাবো ইনশাল্লাহ। মারহাবা কন, একটু হুশি মনে কর না, মারহাবা। ও নবী সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসলে ঠিকানা, বলো মদিনা মোর। এটা আপনার আমার কথা নয়, মুসলিম শরীফের হাদিসে আমার নবী বলেন, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। আপনার আমার নবী ডাক দেয়া বলে, উম্মতের বাড়ি হইতে পারে এই কোন জায়গাটা, এ উম্মতের বাড়ি হইতে পারে আমবাড়িয়ার জমিনে, উম্মতের বাড়ি হইতে পারে মাধবপুরের জমিনে, হবিগঞ্জের জমিনে, কিন্তু উম্মতের বাড়ি যে কোনো জায়গায় হবে, আমার উম্মতটা যদি ঘাটি নাইবি উম্মত হয়, আমার উম্মতের মনটা, আমার নবী বলেন, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। ইমানদারের মন, ইমানদারের দিল সব সময় আমি নবীর মদিনায় পড়ে থাকবে। আরে আমার নবী তো কইছে, যারা সুন্নি হইব তার মন মদিনায় বেশি থাকবো। এই জন্য তো সুন্নিরা মদিনা মদিনা করে। মারহাবা কর না, এটা কিচ্ছা কাহিনী নয়, এগুলো হাদিস। নবীজি বলেন, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। ইমানদারের মন সব সময় আমি নবীর মদিনায় পড়ে থাকবে। এই জন্য আশেকেরা বলে, ও নবী সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসলে ঠিকানা, বলো মদিনা মোর। বাবা কষ্ট লাগেও, হ্যাঁ? নবীর শান গাইলে, মদিনার শান গাইলে আশেকের ভিতরে বেমজা লাগার কথা না। আর বেমজা লাগলে বুঝবেন ওই হিরা কোনটা। সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসলে ঠিকানা, বলো মদিনা মোর। আয় হায় মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে, মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে, ওই মদিনা গেলে পরে কষ্ট থাকে না মনে, ওই মদিনা গেলে পরে দুঃখ থাকে না, মদিনা মোর। মাশাআল্লাহ, বলুন মদিনা মোর আসলে ঠিকানা, বলো মদিনা মোর। আমার বাবারা ভাইয়ারা, ও মুসলমান, আমার নবীজি রওজা মুবারকে জীবনে যে একবার গেছে, এ লোকটা চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাশ হোক, বালা হোক, বাটপার হোক, আপনি তারে জিগায়া দেখেন যে ব্যক্তি একবার আমার নবী রওজা মুবারকে গেছে আর বাড়িতে আসতে মনে চায় না।
জিগাই দেখেন যে কোনো মানুষের যারা জীবন একবার মদিনায় গেছে, হে সুরক ডাকাইতক লুচ্চক বদমাশক বাটফারক বালা মানুষক আর খারাপ মানুষক, একবার যদি সে নবীজির রওজা মোবারকে গিয়া থাকে তারে জিগায়েন বাড়িতে তো মন চানা। আপনাদের মনে বিশ্বাস হইছে না? যারা গেছে তারা জিগাই দেখেন সত্য না মিথ্যা বলছি। এই জন্য আশিকেরা মদিনায় গেলে তার মনটা নবীর জন্য দেওয়ানা হয়ে যায়। আমার বাবাজি, আমি আমার মূল কথার মধ্যে ফিরে যাচ্ছি। আমার নবীর কলিজার টুকরা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, আপনি যখন ক্ষমতায় আরোহণ করবেন, আমার আব্বার সঙ্গে যারা অনেকে যুদ্ধের ময়দানে ছিল তারা এখনো বেঁচে আছে, আপনি তাদেরকে মারতে পারবেন না, ফাঁসি দিতে পারবেন না, বিচার করতে পারবেন না, আপনি কি মানবেন? হযরতে আমিরে মুআবিয়া বলেন, আমি মেনে নিলাম। শর্ত গেল কয়টা? আঙ্গুল দেখাইছি, উত্তর দিতে না। এবার 2 নম্বর শর্ত শুরু হয়ে গেল। আমার নবীর কলিজার টুকরা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, আপনার কাছে আমার 2 নম্বর শর্ত হলো, আপনাকে আমি সিংহাসন দিয়ে আমি যখন মক্কা থেকে মদিনায় চলে যাব, আপনার কাছে আমার 2 নম্বর শর্ত হলো, আপনি যতদিন সিংহাসন আরোহণ করবেন, আপনি যদি সিংহাসন ছেড়ে দেন অথবা আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমি হাসান যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকি, আমি হাসান আবার গদির মালিক হয়ে যাব। আর আমি হাসান যদি কোনো কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার ছোট ভাই হোসাইন গদির মালিক হইয়া যাবে। এই হলো 2 নম্বর শর্ত। কারবালার মূল ইতিহাস জানা রাখেন আমার যুবক ভাইয়েরা, কাজে লাগবে। যদি মূল কথাগুলি বুঝেন, আপনাকে কেউ বেঈমান বানাইতে পারবে না ইনশাআল্লাহ। আপনাকে সল্লা দিয়ে ধোঁকা দিয়ে কেউ বেঈমান বানাইতে পারতো না ইনশাআল্লাহ, যদি ব্রেনের মধ্যে কিছু থাকে। 2 নম্বর শর্ত বলতেছেন, আমি যদি বেঁচে থাকি আমি হাসান গদির মালিক হয়ে যাব, আমি হাসান যদি বেঁচে না থাকি আমার ছোট ভাই হুসাইন হবে, আপনি কি মানবেন? কই মেনে নিলাম। শর্ত গেল কয়টা? এবার 3 নম্বর শর্ত শুরু হয়ে গেছে। 3 নম্বর শর্তের সময় আমার নবীজির কলিজার টুকরা হযরত ইমাম হাসান 2টা চোখের পানি গড় গড় করে ছেড়ে কান্না আরম্ভ করে দিয়েছে। হযরত ইমাম হাসান ডাক দিয়া বলে, ও নানার সাহাবী, আমি যখন আপনার কাছে সিংহাসন দিয়ে মক্কা থেকে মদিনায় চলে যাব, আমার আলিয়াউল্লাহ ছেলে মেয়েদেরকে পরিবারদেরকে আমি কি খাওয়াইয়া বাঁচাইব? আপনার কাছে আমার শর্ত হলো, আপনি প্রতি মাসে মাসে সামান্য কিছু ভাতা পাঠাইবেন, যেন আমার আলিয়াউল্লাহ ছেলে মেয়েদেরকে খাওয়াইয়া বাঁচাইতে পারি। আপনি আমার এই শর্ত মানবেন কিনা বলেন? বলার সাথে সাথে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মেনে নিলাম। এই কথা বলার পরে হাজার মানুষের সামনে আমার নবীর কলিজার টুকরা হযরত ইমাম হাসান ডাক দিয়া বলে, হে জগৎবাসী, আমি আমিরে মুআবিয়ার কাছে সিংহাসন দিয়া আমি মক্কা থেকে মদিনায় চলিয়া গেলাম। সিংহাসন দিয়া দিলেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন হুজরার ভিতরে গেলেন, এমন সময় মনটা বড় খারাপ, 2টা চোখের পানি টিপ টিপ করে ছেড়ে কাঁদতেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার পরিবার ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আপনার চোখে কেন পানি দেখা যায়? কি হয়েছে আপনার? ইমাম হাসান ডাক দিয়া বলে, বিবি রে, আমি কেন কান্দি? বিবি রে, আমি কান্দি রে বিবি, আজকে তো আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব রে বিবি। আমি শর্তের বিনিময়ে সিংহাসন ছেড়ে দিলাম, আমি খলিফার দায়িত্ব ছেড়ে আমি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার পরিবারের মানুষগুলি ডাক দেয়া, কই কোন অপরাধের কারণে ছাড়তে হইছে? ইমাম হাসান বলে, কোনো অপরাধ নাই, আমার কোনো অন্যায় নাই, আমার কোনো অপরাধ নাই, তবে মুসলমানের ভিতরে মারামারি ঝগড়া হবে বিদায় নিজেই সিংহাসনটা ছেড়ে দিলাম। চলো আমরা মক্কা থেকে মদিনায় যাই। আমার বাবাজি একটা কথার বিবরণ যদি দিতে চায় অনেক সময় হয়ে যাবে, শুধু মূল পয়েন্টগুলি আপনাদেরকে একটু টাচ দেওয়া যায়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার ফ্যামিলি নিয়ে যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, এমন সময় এজিদ আস্তে আস্তে যখন বড় হয়ে গেছে, এমন সময় মুনাফিকেরা এজিদের ডাক দেয়া কয়, মুনাফিকেরা এজিদরে কয়, এজিদ রে, তোর বাবার সঙ্গে ইমাম হাসানের যে চুক্তিবদ্ধ হয়েছে তুই কি জানস? তোর বাবার সঙ্গে ইমাম হাসানের চুক্তিবদ্ধ হয়ে গেছে,
তোর বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে ইমাম হাসান গদির মালিক হবে। ইমাম হাসান যদি বেঁচে না থাকে তাহলে ইমাম হুসেন গদির মালিক হবে। নবী বংশের আওলাদ, নবী বংশের পরিবার সিংহাসন আরোহণ করবে। এই তুমি ইয়াজিদ তো সিংহাসন পাইতা না, তুমি চেষ্টা করলেও কোনো কাজে আসবে না। এমন সময় ইয়াজিদ কই তাইলে কিভাবে আমি সিংহাসন দখল করতে পারবো? তখন মুনাফিকেরা তারে বলে, তুমি যদি পথের কাঁটা পরিষ্কার করতে পারো তাহলে তুমি সিংহাসন পাইয়া যাইবা। ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুই ভাইয়ের কথা বোঝাইতেছে। ইয়াজিদ কই কি করা লাগবে? কই ইমাম হাসান হুসাইনকে দুই ভাই যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো তাহলে তোমার পথের কাঁটা পরিষ্কার হয়ে যাবে, এমনিতে তুমি সিংহাসনের মালিক হয়ে যাইবা। একবার আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। এরা মুসলমান, আমি তো ভাবছিলাম মানুষ পাইতাম না, এখন তো দেখতেছি মাশাআল্লাহ মানুষ এখনো মাহফিলে আসে। মারহাবা কন, ইফুতাইল আওয়াজে কামইব, জোরে বলেন মারহাবা। আমার বাবাজি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দুই ভাইকে দুনিয়াতে বিদায় করার জন্য ইয়াজিদ পাই তারা চালায়া দিছে। মেহেরবানি করে মনোযোগ দিয়ে শুনবেন। এমন সময় ইমাম হাসানকে দুনিয়া থেকে বিদায় করার জন্য চক্রান্ত চালাইছে। তখন ইয়াজিদ কি করলো? একদল মহিলাকে টাকা দিয়ে ভাড়া করছে। কি করছে? একদল মহিলাকে টাকা দিয়ে ভাড়া করছে। এই মহিলাদের ভিতরে একটা বুড়া মহিলা ছিল। কিতাবের মধ্যে দেখলাম মহিলার নাম ছিল মাইমুনা। নাম কি? ফুলা ভান্ডি উত্তর দে না, বুড়া বেড়াতে লারা মারে। কি ও রাগ করছে না আপনারা? জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বাবাজি ইমাম হাসানকে বিদায় করার জন্য এই যে টাকা দিয়া মহিলা ভাড়া করছে, বুড়া বয়সের মহিলাকে ডাক দেয়া কয়, তুমি ইমাম হাসানের ঘরের মধ্যে বেশি বেশি আসা যাওয়া করবা, মহব্বত করবা, ভালোবাসা পয়দা করবা, ঘরের মধ্যে বেশি বেশি করে আসা যাওয়া করবা। কাজকর্ম থাকলে তুমি কইরা দিবা, তাইলে তোমারে বড় ভালোবাসবে, মহব্বত করবে। এই সুযোগে হঠাৎ করে একদিন খানার ভিতরে বিষ মিশাইয়া দিবা। নাউজুবিল্লাহ কইলে অসুবিধা আছে? জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবী বংশের আওলাদ হযরত ইমাম হাসানকে বিদায় করার জন্য চক্রান্ত চালাইয়া দিছে। এমন সময় মাইমুনা নামের মহিলা ওই ঘরের মধ্যে সব সময় বেশি আসা যাওয়া করে। আমার নবীজির কলিজার টুকরা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বিবি, যার নাম ছিল বিবি জায়েদা। নাম কি? বিবি জায়েদা। তার সব সময় একটা অভ্যাস ছিল, স্বামী যেখান থেকে আসতেন আসার সাথে সাথে ঘরে আসার পরে হয়তো পানি অথবা শরবত দিতেন। সুবহানাল্লাহ। যেখান থেকে আসতেন আগে তারে শরবত দিতেন। আর ওই মহিলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির ঘরে আসা যাওয়া করতে এক পর্যায়ে একটা ভালোবাসা পয়দা করে নিয়েছে। হঠাৎ করে লুকোচুরি ভাবে খানার মধ্যে শরবতের মধ্যে বিষ মিশাইয়া দিছে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু দূর থেকে যখন সফর থেকে আসলেন, আসার পরে তার বিবি শরবতের গ্লাসটা ধরিয়া দিলেন, স্বামী আপনার জন্য শরবত। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শরবতটা হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে যখন পান করলেন, পান করার সাথে সাথে তাকায় দেখে কলিজার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। ইমাম হাসান ডাক দিয়া বলে, বিবি রে, ও বিবি তুই আমারে কি খাওয়াইলি? বিবি রে, তুই আমারে কি খাওয়াইলি রে? আমার কলিজাটা যেন সিরা যাইতেছে রে। বিবি তুই আমারে কি খাওয়াইলি? বিবি জায়েদা বলে, হুজুর আল্লাহ জাতির কসম করি বলি আমি জানি না, আমি আপনাকে বিষ খাওয়াই নাই। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানার ভবিষ্যৎবাণীর কথা মনে হয়ে গেছে। আমার নবী বলেছিল, নানা ভাই, দুনিয়ার জমিনে যে কোনো সময় যদি কোনো বিপদ আপদে পড়িয়া যাও, আমি নবীর কাছে যাইবা, আল্লাহ ভালো কইরা দিবে। ইমাম হাসানের নানার কথা মনে হয়ে গেছে। দুনিয়ার কারো কাছে চায় নাই, কারো কাছে বলে নাই। পাগলের মতো দৌড়ানি আরম্ভ করছে। যাইতে আমার নবী রওজা মুবারকে হাজির হয়ে গেছে। রওজা মুবারকে যাইয়া ঘোরাঘুরি করে। আমার নবী রওজা মুবারকের ধুলাবালিগুলি গায়ের মধ্যে লাগতেছে। আর আমার নবীকে ডাক দেয়া বলে, নানা গো, ও নানা, আমার বিষ খাওয়াইয়া দিছে।
নানা গো আমারে বিষ খাওয়াইয়া দিছে, নানা গো দুনিয়ার কোনো মানুষের কাছে গেলাম না, ইয়া রাসূলুল্লাহ নানা ভাই আপনি আমারে ভালো কইরা দেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন আমার নানা রওজা মোবারকে দুলাবালি গুলি গায়ে লাগাইতেছিলাম আর যখন গড়ায় গড়ায় কাঁদতেছিলাম, আমি হঠাৎ করে তাকায়া দেখি আমার বিষের ব্যথা বালা হইয়া গেছে। জোরে বলে আল্লাহু আকবার। এগুলি জানা দরকার আছে না? জানা দরকার আসেনি? যদি আমার দেশের যুবকেরা এই কথাগুলি জানতো, তাইলে আমার নবী শুধু হাজের নাজের এলমে গায়েব না, বিশ্বাস করতো নবীর আহলে বায়াতও জানে। কথা বলেন ঠিক কিনা? হযরত ইমাম হাসাইন আমার নবীর রওজা মোবারকে গিয়া নবীর কাছে চাইছে, সাথে সাথে বিষের ব্যথা ভালো হয়ে গেছে। আবার যখন ফিরে আসলো, ইয়াজিদের কাছে খবর গেছে, কি রে ইয়াজিদ কোনো খবর পাইছনি? কয় কি? কই হাসানেরা বিষ খাওয়াইলো, হাসান দি মরছে না। ইয়াজিদ ওই মহিলাদেরকে ডাক দিয়ে বলে, এই তোমরা কি বিষ খাওয়াইছো? কয় আমরা নিজের হাতে বিষ দিলাম। কই মরল না কেন? কই বুঝতে পারলাম না। মহিলারা কয় আল্লাহ জাতের কসম করে বলি আমরা নিজের হাতে বিষ দিছি, কিন্তু হাসান কেন মরে না বুঝতে পারলাম না। ইয়াজিদ কই তোমরা খাওয়াও নাই? কই সত্য করে বলছি আমরা খাওয়াইছি। কই তাইলে মরল না কেন? কই বুঝতে পারি নাই। এমন সময় ইয়াজিদ কই তোমাদেরকে দিয়ে হবে না। মহিলারা কই আমাদের শেষবারের মতো সুযোগ দেন। লোভে পাপ, লোভে পাপ। লোভ বড় খারাপ জিনিস। লোভে ফইরা ভাই ভাইকে মেরা ফেলায়, এমন ঘটনা আছে না নাই? আমার মুসলমান ভাই, ইয়াজিদ আবার চক্রান্ত চালায়া দিছে, বলতেছে ঠিক আছে আরেকবার সুযোগ দিলাম। মহিলারা আবার দীর্ঘদিন এইভাবে চলাফেরা করতেছেন, সুযোগ খুঁজতেছে কিভাবে কি করা যায়। আরেকবার আরো বেশি করে মিশায়া দিছে। আমার নবীর কলিজার টুকরা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সফর থেকে আসলেন। আসার পরে যখন শরবতটা দরিয়া দিলেন, তিনি বিসমিল্লাহ বলে পান করিয়া নিলেন। দেখে আবার বুকের মধ্যে কলিজার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। ডাক দেয়া বলে, বিবি রে একবার তুমি আমার বিষ খাওয়াইছো, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি আমার কাছে কইছো তুমি খাওয়াও নাই। বিবি রে এখন আমারে কে বিষ খাওয়াইলো রে? বিবি আমার ব্যথরটা জানি কেমন কেমন করতেছে, আমার কলিজাটা ফেটে যাচ্ছে, তুই আমার কি খাওয়াইলি? বিবি কই না স্বামী আল্লাহর কসম আমি খাওয়াই নাই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নানার কথা মনে হয়ে গেছে, একটা সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে দৌড়ানি শুরু করছে নানার রওজা মুবারকের দিকে। একবার বড় করে বলেন মারহাবা। আমার নবী রওজা মুবারকে যাইয়া চোখের পানি চারিয়া চারিয়া কান্দে, ডাক দেয়া বলে, নানা গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নানা ভাই আবার আমার বিষ খাওয়াইয়া দিছে, নানা গো আপনি মেহেরবানি করে আপনি আমার ভালো করিয়া দেন। ইমাম হাসান বলে, আমি যখন আমার নানার রওজা মুবারকের দুলাবালি লাগাইলাম, আমি যখন আমার নানার কাছে কাঁদতেছিলাম, হঠাৎ করে তাকায়া দেখি চোখের পলকে আমার বিষের ব্যথা বালা হইয়া গেছে। এইভাবে কয়বার? আঙ্গুল কয়টা দেখেছি? এইভাবে দুইবার ভালো হয়ে গেছে। ইয়াজিদের কাছে খবর গেছে ইমাম হাসানকে মারতে পারে নাই, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে মারতে পারে নাই। ইয়াজিদ বলে তোমরা বিষ খাওয়াও নাই। কই আমরা নিজের হাতে দিছি, কেন মরে না বুঝতে পারি না। নিজের হাতে খাওয়াইলাম কেন মরে না আমি বুঝতে পারলাম না, নিজের হাতে দিলাম বুঝতে পারলাম না। ইয়াজিদ কই তোমাদেরকে দিয়ে হবে না। এমন সময় মহিলাগুলি ডাক দেয়া কয়, দুইবার সুযোগ দিছেন, এবার শেষবারের মতো আপনার কাছে ভিক্ষা চাইলাম, শেষবারের মতো সুযোগটা দেন, আর আপনার কাছে এই কথা বলবো না। এমন সময় তার সুযোগ দেওয়ার পরে তৃতীয়বারের মাথায় মহিলারা কি চক্রান্ত করছে আমার মুসলমান বাবারা ভাইয়ারা মেহেরবানি করে শোনেন। কিতাবের মধ্যে দেখলাম এই যে ক্লাস আছে না, গাছ ক্লাস, কাজ বুঝুন তো, কাজ কথা কয় না, কাজগুলি ফিনিশ করিয়া বিষের সঙ্গে মিশাইয়া বহুদিন পরে আবার যখন বিষ মিশাইয়া দিছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বহু দূর থেকে সফরে আসলেন। আবার যখন শরবতটা দইরা দিছে, ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে যখন পান করিয়া নিছে, এমন সময় আবার কলিজার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে।
কিন্তু অন্যদিন যেমন ব্যথা করতো আজকের ব্যথাটা একটু কেমন কেমন লাগে রে। কাজগুলি আমার নবীর কলিজার টুকরা হাসানের কলিজার মধ্যে তীরের মতো লাগতেছে। ইমাম হাসান চিৎকার মারছে, বিবি রে, ও বিবি তুই আমার কি খাওয়াইলি, বিবি রে তুই আমার কি খাওয়াইলি রে। ইমাম হাসান তাকায় দেখতেছে তার মুখ দিয়া রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়া রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে। নানার কথা মনে হয়ে গেছে, দুইবার দৌড়া নানা রওজা মুবারকে হাজির হয়ে গেছে। আজকেও চেষ্টা করতেছে নানা রওজা মুবারকে যাওয়ার জন্য, কিন্তু মুখ দিয়ে রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে, জামাগুলি ভিজে যাচ্ছে, কিন্তু চেষ্টা করতেছে, দাঁড়াইতে পারে না। চেষ্টা করতেছে, দাঁড়াইতে পারে না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বিবি রে কি করলি রে বিবি, কেন আমারে বিষ খাওয়াইয়া দিলি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখতেছে তার চেহারাটা সবুজ বরণ হয়ে যাচ্ছে, জবান দ্বারা মুখ দ্বারা রক্ত বাহির হইতেছে, জামাটা রক্তে লাল হয়ে যাচ্ছে। এমন সময় তিনি দেখতেছে কিছুক্ষণের ভিতরে বিদায় হয়ে যাবেন। ইমাম হাসান ডাক দিয়ে বলে, বিবি রে আমার ছোট ভাই হুসাইন কই, আমার ছোট ভাই হুসাইন রে একটা খবর দে। বিবি রে আমার ভাই হুসাইন রে একটা খবর দেখ। খবর পৌঁছে গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কানে খবর আসছে, খবর জানোনি তোমার ভাইয়ের বিষ খাওয়াইয়া দিছে। ইমাম হাসান চাতক পাখির মতো পাগলের মতো দৌড়ে হাজির হয়ে গেছে। ভাইকে আঞ্জামাইরা দিয়ে ডাক দিয়া বলে, ভাই রে এমন কাজ তোমার কে করছে রে ভাই, আমার কাছে একবার কও, আমি তারে দুনিয়ার জমিনে রাখবো না রে। এমন কাজ তোমার কে করছে রে ভাই, তুমি আমার কাছে বলো, আমি তারে দুনিয়ার জমিনে রাখবো না। ইমাম হুসাইন পাগল পারা হয়ে গেছে, দৌড় মাইরা হাতের মধ্যে তরবারিটা নিছে, ডাক দিয়া বলে, ভাই আমার দেহে কি কোনো রক্ত নাই, আমার দেহে কি কোনো শক্তি নাই, ভাই তুমি আমার কাছে একবার বলো এমন কাজ তোমার কে করছে, আমি তারে দুনিয়ার জমিনে রাখবো না। এমন করে বলিয়া যখন চোখের পানি ছেড়ে পাগল পারা হয়ে গেছে, ইমাম হাসান ডাক দিয়া বলে, হুসাইন ও ভাই হুসাইন রে পাগলামি কইরো না রে ভাই, আসো আমার কাছে বসো। ইমাম হাসান কই, বাইরে আমার নানা আমার কানাকানি খবর কইয়া গেছে, বাইরে আমার মায়ের পূর্ণিমার চাঁদ আজকে দোয়া উদয় হয়ে গেছে রে, আমার মায়ের দোয়ার আজকে কবুল হয়ে গেছে। ভাই তুমি আমার কাছে আসো, আমি কিছুক্ষণের ভিতরে বিদায় হয়ে যাব, আমি তোমার কাছে কিছু কথা বলে দিয়ে যাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে টান দিয়ে বুকের মধ্যে জড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, মুখ দিয়ে রক্ত বাহির হইতেছে, ভালো করে কথা বলতে পারতেছে না। এমন সময় ডাক দিয়া বলে, ভাই হুসাইন রে আমার আলী আওলাদ পরিবার পরিজনদেরকে আমি তোর কাছে দিয়ে গেলাম, আমি আল্লাহ রাসূলের উপর সত্য দিয়ে গেছি, বাইরে টেনশন করিস না, আমি তোরে আমার নানার কাছে দিয়ে যাই, আমার আল্লাহর কাছে দিয়া যায়, টেনশন করিস না রে ভাই, পেরেশানি করিস না, যদি সম্ভব হয় সকিনার সঙ্গে কাসেমের বিয়ের ব্যবস্থাটা করে দিও। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, এমন সময় দেখা যায় আস্তে আস্তে করে চেহারাটা সবুজ বরণ হয়ে যাচ্ছে। ইমাম হুসাইন পাগল পারা হয়ে গেছে। ইমাম হুসাইন ডাক দেয়া কই, বাইরে আজকে যদি আমার আব্বা আলী থাকতো এমন কাজ করতে পারতো না রে ভাই, আজকে যদি আমার আব্বা আলী থাকতো রে, আজকে তারা এমন কাজ করতে পারে না। আজকে আমার নানা বিদায় হয়ে গেছে, আমার আব্বাও বিদায় হয়ে গেছে, আমার মা বিদায় হয়ে গেছে, তুমি তো আমার আদরের জোরের ভাই, ভাই তুমিও বিদায় হয়ে গেলে আমি কেমন করে থাকব। এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার জবান দ্বারা পড়তেছেন, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন না আল্লাহু আকবার, একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। হরে মুসলমান, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন চক্ষুটা বন্ধ করে নিছে, শাহাদাত বরণ করে নিছে, ইমাম হুসাইন ভাইকে বুকের মধ্যে জড়ায় কান্দে। ও ভাই, কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো জোহর, রাসূলের পরানি রে। ভাইরে আমার সোনার চন্দ্রমণি, হো ভাই, কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো জোহর, রাসূলের পরানি রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, ইমাম হুসাইন কই বড় বাইরে। ও ভাই, কেমনে যাও সারিয়া, আজকে থেকে গেলাম রে আমি বাইহারা হইয়ারি। বাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই, কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো জোহর, আরে কে তোমারে খাওয়াইলো জোহর, রাসূলের পরানি রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি। আরে বেহেশতে লুটাইয়া রে কান্দে ফাতেমা জননী রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই, কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো জোহর, রাসূলের পরানি রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি। একবার মহব্বতে পড়েন না ইয়া রাসূল, একটু শক্তি দিয়ে পড়েন না ইয়া রাসূল। আমার মুসলমান বাইরে, ইমাম হাসানকে এইভাবে শহীদ করে দিছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গড়ায়া গড়ায়া কাঁদতেছে। একটা গোর মারি এই দিকে যায়, আরেকটা গোর মারি ওই দিকে যায়। ইমাম হুসাইনের কান্দনে গাছের ডালের পাখিগুলি বৈশা বৈশা, গাছের ডালে বৈশা বৈশা বিনায়া বিনায়া কান্দে।
জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় নারী। আমার অন্তরে লাহাই গাছে আমার নবীর প্রেমের আগুন রে, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা। ওরে ভালোবাসি বাসবা নবী গো জীবন যত দিন, কাদাও যত কাঁদিব তত আমি কাদাও। জোরে জোরে বলেন, কাদাও যত কাঁদিব তত আমি রাইখ মায়ার নজরে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা। আরে ভালোবাসি বাসবা দয়াল রে আমার জীবন যত দিন, কাদাও যত কাঁদিব তত আমি কাদাও, তত আমি রাইখ মায়ার নজরে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। একবার বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার মুসলমান ও বাবারে, আমার তরিকতপন্থী বাবারা ভাইয়ারা, দেখতে দেখতে রাত গভীর হয়ে যাচ্ছে, কিন্তু আমার আলোচনা গভীরের দিকে যাচ্ছে। আমি এখন কোন দিকে যাই? না পারি আলোচনা ছাড়তাম, না পারি সামনে বাড়াইতাম, আপনারা তো বিরক্ত হয়ে যাইবেন। কোন দিকে যায়? মাহফিল কমিটি আমার কানাকানি একটা কথাও কয়ে রাখছে, সেই দিকে একটু খেয়াল রাখা দরকার, কোন দিকে যাইতাম। এরা মুসলমান, নবী বংশের আওলাদের কথা বুঝাইতে চাইলাম। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিলেন, এবার ইমাম হুসেনকে শহীদ করার জন্য পাইতারা চালাইছে। এই যে সিংহাসনে আরোহণ কইরা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর পৌঁছাইছে, বলো ইমাম হুসেনকে বলো আমি যেদের কাছে বায়াত গ্রহণ করতে, যদি না করে তাইলে তারে জোর করে আমার কাছে ধরে নিয়ে আসবা। একবার শক্তি দিয়া বলা যাবে কি নাউজুবিল্লাহ? হাজার হাজার কথা ছেড়ে ছেড়ে বলছি, মূল কথাটা বুঝাইবার জন্য। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে এখন শহীদ করার জন্য চক্রান্ত চালাইছে। এই যে প্রথম কি বুঝাইছিলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পরে 2 নম্বরে খলিফা ফারুক আজম, তারা শহীদ কইরা দিছে। 3 নম্বরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তারেও শহীদ কইরা দিছে। 4 নম্বরে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা, তারেও শহীদ কইরা দিছে। 5ম নম্বর খলিফা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, তারেও 20 পানের মাধ্যমে শহীদ কইরা দিছে। এবার ইমাম হোসেনকে শহীদ করার জন্য তারা চালাইছে। এরা মুসলমান, শুধু শুনলেই তো চলবে না। এই যাদের নাম আমি স্মরণ করেছি, তাদেরকে যারা শহীদ করছে তাদের মুখে দাড়ি আসেননি? জবাব জোরে না দিলে আমি কষ্ট পামু। তাদের মুখে দাড়ি আসেননি, পাঞ্জাবি আসেননি, নামাজ ছিল নি। আরে যারা নামাজ পড়া পাঞ্জাবি টুপি লাগাইয়া নবী বংশের আওলাদের বিষ খাওয়াইয়া মারতে পারে, নবী বংশের আওলাদের গলার মধ্যে ছুরি চালাইতে পারে, আজকে যারা নামাজ সুজা বইরা নবীর মিলাদের বিরুদ্ধে কথা কয়, নবীর ওলির বিরুদ্ধে কথা কয়, আজকে যারা আল্লাহর ওলিদের মাজার ব্যঙ্গের সমান করতে চায়, আওয়াজ তুলে বলেন তারা ইমানদার না বেঈমান? জোরে বলেন ইমানদার না বেঈমান? আর বেঈমানকে বেঈমান যারা না কইব, সে ইমান নিয়ে কবরে যাইতাত না। মনে রাখেন বলে একটা হুজুরে কই দিয়ে গেছে, মরবার সময় পরীক্ষা করেন গিয়া, যদি সে এজিদের দলকে সমর্থন করে, তার শেষদার দাগ থাকলো কপালে, সে মরবার সময় ইমান নসিব হইতো না। আর ইমান যদি সহি হয়, আমল কম থাকুক আর বেশি থাকুক, মদিনা কামলেওয়ালা নবী তাকে সুপারিশের গ্যারান্টি দিয়েছে। এটা কিচ্ছা কাহিনী না। নবীজি বলেন
আমার উম্মতের মধ্যে একদল থাকবে, তারা গরিবের সংসার, ঠিকভাবে কাজকর্ম করতে গিয়ে ঠিকভাবে নামাজ রোজা তেমন পড়তে পারবে না, কিন্তু তাদের ভিতরে আমি নবীর এমন এশক মহব্বত থাকবে, এমন ভালোবাসা থাকবে, আমি নবীর কথা শুনলে তারা জীবন দিতে রাজি হয়ে যাবে, কিন্তু আমি রসুল কথা দিলাম তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ঠিক দিয়ে সবাই কইছে না? জোরে বলেন মারহাবা। আমার বাবাজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এজিদের পক্ষ থেকে খবর পাঠাইছে, খুব শিরোনাম বলতেছি, আর কয়েক মিনিট সময় দেন, শেষ তো করতাম না, কিন্তু সামনে একটু মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যায়। রাগ করবেন? সবাই উত্তর দেন না, দি রাগ করতে না তো? আর অল্প 10 মিনিট একটা মূল পয়েন্ট আপনাদের কাছে নিয়ে যায়। হযরত ইমাম হুসাইনের কাছে পত্র পাঠায় দিছে, লোক পাঠায় দিছে এজিদের কাছে যাওয়ার জন্য, এজিদের গভর্নর হাউজে যাওয়ার জন্য। এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গভর্নর হাউজে যাওয়ার আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী সাথী যারা, নবী বংশের আওলাদ পরিবার পরিজন যারা, এবং নবী বংশের আওলাদের মহব্বতী যারা, তারা বলতেছে যুবক ছেলে যারা ছিল, জোরে বলেন না সুবহানাল্লাহ, যুবক ছেলে যারা ছিল, যুবক ছেলেরা নবী নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে যায়, বলে হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আপনাকে গভর্নর হাউজে ডাকা হইছে, আমরা আপনার সঙ্গে যাব, যদি আপনি অনুমতি দেন। আপনার আগে গভর্নর হাউজে ঢুকে আমরা দেখব সেখানের পরিবেশটা কি, যদি সমস্যা দেখি আপনাকে সেখান থেকে আমরা ফিরাইয়া দিব। একবার জোরে জোরে বলবেন না আল্লাহু আকবার। সেই হুসাইনি সৈনিক হইতে আপনারা চান কি চান না? একটু পরীক্ষা করি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী, শুহাদায়ে কারবালা, জোরে বলেন না মারহাবা। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন, যুবকেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পেছন পেছন যায়। গভর্নর হাউজে যাওয়ার আগে আগে ওই লোকদেরকে যখন প্রবেশ করলেন, দেখা যায় তারা চক্রান্ত চালাইয়া দিছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে দিয়েছে। সেখানে তারা ইমাম হুসাইনকে আটকাইবার জন্য তারা চালাইছে। নবী বংশের আওলাদের মহব্বতী ভালোবাসার মানুষ যারা, তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বলে হুজুর আপনি এই দিক দিয়ে বাহির হয়ে যান, আপনাকে আটকাইবার জন্য মুনাফিকেরা মুনাফিকি শুরু করে দিয়েছেন। এইভাবে তিনি চলে আসলেন। আসার পরে কুফা নগর থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি পাঠাইতে শুরু করলেন, ওগো নবীর নাতি হুসাইন, মদিনায় থাকা এখন আপনার নিরাপদ নয়, এজিদ আপনাকে গ্রেফতার করার জন্য পাগল পারা হয়ে গেছে, মদিনায় থাকা আপনার নিরাপদ না। আমরা কুফাবাসী আপনাকে বড় ভালোবাসি, কুফাবাসী আপনাকে বড় মহব্বত করি, আপনি কুফা নগরে চলে আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। এইভাবে চিঠি পাঠাইতেছিলেন। ওই কুফা নগর থেকে যখন চিঠি পাঠায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পত্রটা পাইয়া মুরব্বী সাহাবীদেরকে ডাক দেয়া বলে, দেখেন কুফা নগর থেকে আমার কাছে পত্র আসতেছে, আমি কুফা নগরে যাওয়ার জন্য। তখন মুরব্বীরা বলে আল কুফি লা ইউফি, আল কুফি লা ইউফি, কুফাবাসীর কথা কাজে মিল নাই। কুফাবাসীর কথা কাজে বিরক্ত হয়ে গেছেন গা? কুফাবাসীর কথা কাজে কিতাবে পরিষ্কার দেখলাম লেখা আছে আল কুফি লা ইউফি, কুফাবাসী মুখে বলে একটা কাজে করে। আজকে আমাদের দেশে এমন স্বভাবের কিছু মানুষ আসেনি, কথা কন্যা আসেনি, আছে তারা মুখে কয় একটা কাজে করে। বানায় কইতাছি আমার মুসলমান, এইভাবে মুরব্বীরা বলে হুজুর আপনি যাইতে পারবেন না, কারণ কুফাবাসীর কথা কাজে মিল নাই। এরপরও যখন পত্র দিতেছিলেন অনেক কথা ছেড়ে দিলাম, শেষ মুহূর্তে একটা চিঠির মধ্যে লিখে দিছে, ওগো নবীর নাতি হুসাইন, আপনি যদি কুফা নগরী না আসেন, আমরা এজিদের কাছে বায়াত গ্রহণ করব। কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার নানার কাছে বলবো, হুজুর আপনার নাতিকে আমরা পত্র দিয়েছিলাম, সে আসে না, এর জন্য বাধ্য হয়ে এজিদের কাছে বায়াত গ্রহণ করেছি। এই কথা চিঠি পাওয়ার সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবাইকে ডাক দিয়া বলে, এতদিন আপনারা যাই বলেছেন, আমি কুফা নগরে যাই নাই, তবে আজকে আমার নানার নামের দোহাই যখন দিছে, আমার নানার নামের কথা যখন বলে দিয়েছে, আমি আমার নানার নামের জন্য জীবন কুরবান করতে পারবো, আর বাধা মানবো না, আমি কুফা নগরে যেতে চাই। কারণ তারা বলেছে আমি যদি না যাই তাহলে হাসরের ময়দানে আমার নানার কাছে নাকি বলবে আমি না যাওয়ার কারণে এজিদের কাছে বায়াত গ্রহণ করেছে। একবার শক্তি দিয়া বলবেন কি আল্লাহু আকবার।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন প্রস্তুতি গ্রহণ করতে চায়, এমন সময় মুরব্বীরা কাঁদতেছে, যুবক ছেলেরাও কান্দে, নবীর আহলে বায়তের ভালোবাসার মানুষগুলি কাঁদতেছেন। মুরব্বীরা ডাক দিয়ে বলে, হুজুর যদি বেয়াদবি মাফ করেন, একটা কথা বলতে চায়। কই কি বলতে চান? কই হুজুর আপনি কুফা নগরে যাইবেন, আপনার কথার উপরে আমাদের কথা বলা বেয়াদবি, তবে আপনার কাছে অনুরোধ রইল, কুফাবাসীর কি পরিস্থিতি আমরা তো জানি না, আপনি যদি অনুমতি দেন আমাদের পক্ষ থেকে একজন মানুষ আমরা আগে যাইয়া দেখবো সেখানের হাল কি। এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, কে আসো কুফা নগরে যায়া পরিস্থিতি দেখবা। সেদিন সাথে সাথে মুসলিম বিন আকিল দাঁড়ায় গিয়েছিল। জোরে বলবেন না আল্লাহু আকবার? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আলোচনা শেষ, আর বাড়াইতাম না, শেষ করে দিছি। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় ডাক দিয়া বলে, আমি যাব কুফা নগরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ঠিক আছে, আমার পক্ষ থেকে তোমাকে খলিফা নিযুক্ত করলাম। সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে খলিফা নিযুক্ত করে দিলাম, আমার পক্ষ থেকে খলিফা নিযুক্ত করে দিলাম। তবে ঠিক আছে, আমি হুসাইনের নামের উপরে আপনি বায়াত গ্রহণ করাইবেন। ইমাম মুসলিম বিন আকিল, সেও ছিল নবী বংশের আওলাদ। কন্যা সুবহানাল্লাহ। হাজার কথা ছেড়ে দিলাম। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যখন দাঁড়ায় গেছে, ওনার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা সন্তান ছিল। বাচ্চা দুইটা সন্তান ডাক দিয়ে বলে, আব্বু আপনার সঙ্গে আমরাও যাব। বাবা বলে, না না, সেখানের পরিবেশ কি হয় বলা যায় না, তুমি ছোট মানুষ, তোমরা যাও না, সমস্যা আছে। দুইটা বাচ্চা বলে, না আব্বু আপনার সঙ্গে আমরা যাব। কই না বাবা তোমরা যাও না। যতই বোঝাইতেছে মানে না। শেষবারের মতো ডাক দেয়া বলে, আব্বু তোমরা বাচ্চা মানুষ যাও না, কুফা নগরী কোন হাল হয় সেটা তো বলা যায় না। এমন সময় ছোট্ট দুইটা বাচ্চা ডাক দেয়া বলেছিল, আব্বুজি কিছুই যদি উপকারী না আসতে পারি, পরিস্থিতি যদি খারাপ দেখবো, সেখান থেকে দৌড়ে আসবো, আয়েশা নবীর নাতি হুসেনকে বলবো সে যেন কুফা নগরে না যায়। হরে মুসলমান, কারবালার আলোচনা করতে গেলে হৃদয় তো মানে না রে, ভিতর ফানা হয়ে যায়। আমার মুসলমান ভাইয়ারা, সেইভাবে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যখন বাচ্চা মানুষ এমন কথা বলছেন, টান দিয়া বুকের সঙ্গে জড়ায় বলছে, আব্বু রে যেই কথা বলছো এখন তো তোমাদেরকে ফেলে যাইতে পারি না, চলো চলো তোমাদেরকে নিয়ে যায়। যাওয়ার পরে কুফা নগরে যাওয়ার পরে কিতাবের মধ্যে দেখলাম 3 দিনের ভিতরে তার কাছে 12,000 মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামের উপর বায়াত গ্রহণ করেছে। কত হাজার? 3 দিনের ভিতরে 12,000, এক সপ্তাহের ভিতরে 40,000 মুরিদ হয়ে গেছে। কত হাজার? এক সপ্তাহের ভিতরে 40,000 বায়াত গ্রহণ করেছে। এই অবস্থা দেখা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন, হুজুর আপনি অবশ্যই কুফা নগরে আসতে পারেন, সেখানের পরিবেশ ভালো, আপনার নামের উপরে তারা আমার কাছে 40,000 মুরিদ হয়ে গেছে, আপনি কুফা নগরে আসতে পারেন। এই চিঠিটা ছাড়ার সাথে সাথে ওই মুনাফিকের দলেরা ইমাম মুসলিমের সঙ্গে আক্রমণ চালায় দিছে, বেয়াদবি শুরু করছে, মারামারি শুরু করে দিয়েছে। এমন সময় ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কয়, তোমরা না আমার আদর করে মজার মজার খানা খাওয়াইলা, এই ঘরে সেই ঘরে নিয়ে গেলা, এত মানুষ মুরিদ হইলা, এখন আমারে তোমরা মারো কেন, অত্যাচার করো কেন? কই তোমরারে দুকা দিয়ে আনছি, তোমারেও দুনিয়ার জমিনে রাখবো না। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এরপর ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো চিঠি লাগছে, এখন নবীর নাতি হুসাইন আপনি কারবালার ময়দানে আসবেন না। এজিদ বাহিনীর ব্যবহার ভালো না, কুফাবাসীর ব্যবহার ভালো না, তারা মুখে বলছে একটা, কাজে করতেছে আরেকটা। এইভাবে অনেক চিঠি লিখেছিল। মুনাফিকের বাচ্চারা একটা চিঠিও সেই জায়গার মধ্যে পৌঁছায় নাই, সবগুলো চিঠি গায়েব করে দিয়েছে। একবার শক্তি দিয়া বলা যাবে কি নাউজুবিল্লাহ?